warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashhadu anna Muhammadan abdullahi wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং ঝাড়ুয়ারডাঙ্গা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদের ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করত আজকের এই ঐতিহাসিক তাবলিগি ইজতেমার সম্মানিত সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুসলিম ভাইয়েরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে নিরাপদে চলাফেরা করার
নিরাপদে বাড়িতে বাসস্থানে ঘুমানোর, নিরাপদে মসজিদে সালাত আদায় করতে যাওয়া আসা, এবং এই যে বিভিন্ন প্রোগ্রামে আসা যাওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন নিরাপদে চলাফেরা আসা যাওয়ার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেননা আপনারা জানেন এখন বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানেরা, তারা তাদের নিজেদের ভূখণ্ডে তাদের বাড়িতে এখন তারা থাকতে পারতেছে না। তারা মসজিদে নিরাপদে আসতে পারে না, যাইতে পারে না, নিরাপদে সালাত আদায় করতে পারে না। এই মুহূর্তে বর্তমানে কাশ্মীরে, এই মুহূর্তে বর্তমানে ভারতে আপনার মুসলমানেরা খুব একটা নিরাপদে নাই, খুব একটা নিরাপদে তারা চলাফেরা করতে পারে না। আর আমরা বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, নিরাপদে চলাফেরা করতে পারতেছি। এজন্য আবারও তারে বারগাহে শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যেই নবীর অনুকরণ করার জন্য মুসলমানদের উপরে আজ এত আযাব গজব, এত জুলুম নির্যাতন, কথা বলেন ঠিক না বেঠিক? তারা আল্লাহকে মানতে চায়। এই বিশ্বের অনেক মানুষ রয়েছে, তারা আল্লাহকে মানতে চায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে তারা মানতে চায় না। আর এ কারণেই যারা শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নাবিয়্যিন হিসাবে মেনে আসছে, আখিরে জামানার পয়গম্বর হিসাবে মেনে আসতেছে, তার অনুসরণ করে তাকে ভালোবাসে, সেই নবীর অনুকরণ করার কারণে আজকে মুসলমানদের উপরে অনেক জুলুম নির্যাতন, কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময়ও মক্কার কাফের মুশরিকরা, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, রিজকের মালিক কে, হায়াত মৌতের মালিক কে, তারা এক বাক্যে বলতো যে এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। তারা স্বীকার করত, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে তারা নারাজ ছিল। সেই নবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ফিতনার যুগে মুসলমানদের করণীয়। এই যে বর্তমান ফিতনা চলতেছে, এই ফিতনা কিসের জন্য এবং এই ফিতনা কাকে বলে, এ সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা কিছু কথা শুনব। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। কারা কারা থাকবো না একটু হাত তুলে দেখাই। কারা কারা থাকবো না? তুমি থাকবে না? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফিতনা কাকে বলে? ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা শব্দের অর্থ বিপর্যয়, ফাসাদ, দাঙ্গা, শান্তির বিপরীতে যে অশান্তি সৃষ্টি করা হয় তাকেই বলা হয় ফিতনা শাব্দিক অর্থে। কিন্তু সামগ্রিক অর্থে ফিতনা বলা হয় পরীক্ষা নিরীক্ষা। শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে, সামগ্রিক অর্থে ফিতনা বলা হয় পরীক্ষা নিরীক্ষা। যেমন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের জন্য ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি এগুলো ফিতনা। এগুলোকে কি বলা হয়েছে? ফিতনা। এগুলো পরীক্ষা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এখানেও ফিতনা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনুল কারিমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে। এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষকে ধারণা করে যে আমি বলবো আমি ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না, সে বলবে যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই সে পার পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে। মানুষকে এটা ধারণা করে, কিন্তু না, মানুষকে একদিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই দুনিয়াতে যদি আপনি হকের উপরে থাকতে চান, কোরআন ও সহিহ হাদিসের উপরে থাকতে চান, কোরআন ও সহিহ হাদিস অনুসরণ অনুকরণ করতে চান, এই পৃথিবীতে যদি আপনি নিজেকে একজন মুসলিম পরিচয় দিয়ে, খাঁটি মুমিন হিসাবে পরিচয় দিয়ে থাকতে চান, তাহলে এটা জেনে রাখা ভালো হবে যে আপনার উপরে ফিতনা নিপতিত হবে, মানে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষা হতে পারে বিভিন্নভাবে। এই পরীক্ষা হতে পারে ওয়ানাহার দিয়ে, আল্লাহ আপনাকে ওয়ানাহারে রেখে পরীক্ষা নিতে পারেন। এরপরে আপনার উপরে আল্লাহ বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা নিতে পারেন। আপনাকে রোগ ব্যাধি আপনার শরীরে চাপিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা নিতে পারে। আপনার উপরে জালিম কর্তৃক, জালিম শাসক কর্তৃক জুলুম নির্যাতন করার মাধ্যমে আপনাকে আল্লাহ পরীক্ষা নিতে পারেন। আপনাকে আল্লাহ বাসস্থানহীন, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া করে আপনাকে আল্লাহ পরীক্ষা নিতে পারেন। বিভিন্নভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা নিতে পারেন। আপনি আপনার ঈমানে কতটুকু দৃঢ় আছেন? আপনি যে বলতেছেন আমি ঈমানদার, আমি মুসলিম, এই কথার উপরে আপনি কতটুকু অটল আছেন? এর জন্য কি আল্লাহ পরীক্ষা নেবেন না? অবশ্যই পরীক্ষা নেবেন। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, পরীক্ষা দেওয়া ছাড়া কেউ পাশ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তারা বলবে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষায় ফেলেছিলাম। অর্থাৎ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিল, তাদের উপরেও এই পরীক্ষা এসেছিল। তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকেও এমন ভাবে পরীক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন যে তারা এমন পরীক্ষা দিয়েছিল যে তারা অনাহারে থাকতে থাকতে আপনার গাছের পাতা, গাছের ছাল খেয়ে দিনাতিপাত করতেছিল। এমনকি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে তাদের উপরে এমন জুলুম, এমন অত্যাচার করা হয়েছিল, তারা এমন সমাজে লাঞ্ছিত হয়েছিল, এমন অপমানিত হয়েছিল যা বলার ভাষার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। এইভাবে করে তাদের উপরে আপনার জুলুম, তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল। কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছিল। একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার কারণে
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আমরা এত জুলুমের শিকার হয়েছি। আমরা আর সহ্য করতে পারতেছি না, সমাজে চলতে পারতেছি না। নানান ধরনের নানান কথাবার্তা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কথাবার্তা দিয়ে আমাদের লাঞ্ছিত অপমানিত করা হয়। এমনকি অনেককে এমনভাবে আপনার শাস্তি দেওয়া হয়, দুঃখ কষ্ট দেওয়া হয়। আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, খাব্বাব বিন আরাতের কথা শুনেছেন। উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে টেনে হিচড়ে আপনার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছিল। এমন পরীক্ষা তারা দিয়েছিল, এমন কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে একদা বিশ্ব নবীর দরবারে এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর এত দুঃখ কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমরা যেন একটু আরামে থাকতে পারি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে এমন অভিযোগ শোনার পরে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের অবস্থা হবে না, তোমাদের পরিণতি তাদের মতো হবে না। তাদের পরিণতি কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তারা এমন অনাহারের পতিত হয়েছিল, ক্ষুধা তাদের শরীরে এমন ভাবে চেপে বসেছিল, তাদের শরীরে এমন ভাবে রোগ ব্যাধি চেপে বসেছিল, কোনো ডাক্তার পর্যন্ত তাদের চিকিৎসা করে না, কেউ তাদেরকে খাইতে দেয় না। ওয়াজুলজিলু, এবং তারা অপমানিত অপদস্থ এমন ভাবে লাঞ্ছিত হতো। এক পর্যায়ে তারা তাদের রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে এ কথা বলতে তারা বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য খুব একটা দূরে নয়। তাহলে কি বোঝা গেল? পরীক্ষার সম্মুখীন হতে হবে। পূর্ববর্তীতে যারা এসেছিল, পূর্ববর্তী নবী এবং রাসূল, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা দিতেই হবে। এই পৃথিবীতে যারাই আসবে, যারাই ঈমানের উপর অটল থাকবে, তাদেরকে একদিন না একদিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষাটা যে কোনোভাবেই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা কেন নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। মুনাফিক চিনতে হবে না কারা সত্যবাদী, ঈমানের উপরে কারা অটল আছে আর কারা মুনাফিক।
এটা তো জানিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে জানিয়ে দিতে চান যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আজকে বর্তমান জামানায়, আজকে আমাদের বিশ্বে, সারা বিশ্বে ফিতনা ছড়িয়ে গেছে। সারা বিশ্বের মানুষ আজকে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতেছে। কোথাও আজকে শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। ফিলিস্তিনের গাজায় অভিশপ্ত ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করে তারা মনে করতেছে যে আমরা শান্তিতে থাকব, কিন্তু তারা শান্তিতে নাই। শান্তিতে আছে? এই যে কিছুদিন আগ থেকে ইসরায়েলের ভূখণ্ডে যে দাবানল, যে আগুনের লেলিহান শিকা তাদের রাস্তাঘাট জমিন বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এখনো পর্যন্ত শোনা গেছে সেই দাবানল এখনো থামে নাই। তাদের সৈন্যবাহিনীরা ছুটাছুটি করতেছে, বিভিন্ন দেশের কাছে আকুতি মিনতি করতেছে, একটু আগুনটা যাতে নিভানো সম্ভব হয়, একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু না না, তারা যে মুসলমানদেরকে হত্যা করে, তারা মুসলমানদের নিধন করে, তারা যে শান্তিতে থাকতে চেয়েছিল সেই শান্তিতে তারা থাকতে পারবে না।